ট্রাইঅ্যাঙ্গুলার বাই পিরামিডাল। কেন? তোমার প্রথম কথা, যেটা ট্রাইঅ্যাঙ্গেলটা আছে, এইখানে তোমার একটা, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এটা তোমার প্লেন শিটের ট্রাইঅ্যাঙ্গেলটা। এইখানে একজন আছে, এইখানে একজন আছে। এবার তুমি যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে এইখান থেকে একটা, এটা পিরামিড, এটা একটা পিরামিড, মানে এরকম একটা পিরামিড হচ্ছে, যেটা সেন্টারটা এইখানটায়, আবার নিচে দিকে একটা আছে, এটারও সেন্টারটা এখানটায়। মানে দুটো পিরামিড একসাথে এরকম ওভারল্যাপ করে আছে, দুটো পিরামিড একসাথে এরকম করে ওভারল্যাপ করে আছে। দেখো এই একটা পিরামিড হলো, দেখো এটা 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 একটা দুটো তিন, একটা দুটো তিনটে, আর এখানে একটা দুটো, আর এখানে তিনটে। দেখো ট্রাইঅ্যাঙ্গুলার, ট্রাইঅ্যাঙ্গুলার একটা পিরামিডাল, দুটো পিরামিডাল, ওই জন্য ট্রাইঅ্যাঙ্গুলার বাই পিরামিডাল। H2O মলিকিউল, এর জিওমেট্রি, এর জিওমেট্রি তো অবশ্যই টেট্রাহেড্রাল, এর জিওমেট্রি তো অবশ্যই টেট্রাহেড্রাল, কোনো ডাউট নেই। কিন্তু এর শেপটা কি হবে? এর শেপটা কি টেট্রাহেড্রাল দেখতে লাগছে? যখন তুমি চোখে দেখবে তখন লোন পেয়ার গুলোকে তো দেখতে পাবে না। যখন তুমি এই জিনিসটাকে মাইক্রোস্কোপে চোখে দেখবে তখন তুমি লোন পেয়ার গুলোকে দেখতে পাবে না, লোন পেয়ার গুলো ইনভিজিবল হয়ে যাবে। যদি লোন পেয়ার গুলো ইনভিজিবল হয়ে যায় তখন আমার কাছে কিরকম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ? এরকম স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছ। এইরকম স্ট্রাকচারকে বলে বেন্ট শেপ। তাহলে এইখানে তোমার শেপ হয়ে যাবে বেন্ট। আমরা বলছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আমরা আগের ভিডিওতে ভেসপার থিওরিটা পড়েছিলাম, প্রস্টুলেট গুলো পড়া হয়েছিল। তো এই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে প্রস্টুলেট গুলো ভালো করে পড়বে। এই ভিডিওতে আমরা জিওমেট্রি হিসাবে ডিসকাস করব। ভেসপার থিওরি থেকে জিওমেট্রি অফ আ মলিকিউল কি করে বার করব সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো জিওমেট্রি বার করতে গেলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে একটা জিনিস বার করতে হয়, সেটা হচ্ছে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, ঠিক আছে? লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার। এই ভ্যালেন্স ইলেকট্রন পেয়ারটাকে আমাকে ক্যালকুলেট করতে হয়। তাহলে আমি এখানে লিখে দিলাম সোজাসুজি ভ্যালেন্স ইলেকট্রন পেয়ার, দ্যাট ইজ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, ঠিক? আর এইখানে লিখলাম জিওমেট্রি। খুব ভালো করে দেখবে, নালে গন্ডগোল হয়ে যাবে। যদি আমি বলি লোন পেয়ার আর বন্ড পেয়ার প্লাস করলে হয় 2, কেমন কি করে? ধরো এমন কোনো মলিকিউল আছে যা লোন পেয়ার বন্ড পেয়ার প্লাস করলে হয় 2। ধরো কার্বন আছে, এখানে কটা লোন পেয়ার? লোন পেয়ার নাই, তো লোন পেয়ার হচ্ছে 0। এখানে বন্ড পেয়ার কটা আছে? একটা বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার, তাহলে টোটাল কত হলো? 2 হলো। ধরো H2O, এখানে দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, এখানে একটা বন্ড একটা বন্ড, তাহলে বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, তাহলে এটা 4 হয়ে গেল না? তাহলে এটা হলো না, তাহলে এটা হলো না। আচ্ছা, আমরা বলতে পারি আর কি কি বলতে পারি? BCl2, বেরিলিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তাহলে এইখানে তোমার BCl2 তে হয়ে যাবে তোমার বন্ড পেয়ার দুটো, ঠিক? তাহলে এই টাইপের মলিকিউল যেখানে তোমার লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার ইকুয়াল টু 2 আসে, তাদের জিওমেট্রি কি হবে? লোন পেয়ার আর বন্ড পেয়ার যদি 2 আছে তাদের জিওমেট্রি কি রকম হবে? আমি কি বলেছিলাম তোমাদেরকে? এখন আমি দিলাম একটা সার্কেল। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু ভালো করে দেবে। ধরো একটা সার্কেল দিলাম, সার্কেলটা একটু বেকামুখি হয়ে যাচ্ছে, তোমরা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? একটা সার্কেল নিলাম। এবারে লোন পেয়ার বন্ড পেয়ার, তা আমি লোন পেয়ারের জন্য একটা নিলাম এরকম, আর বন্ড পেয়ারের জন্য একটা নিলাম এরকম। তো এবার এই জিনিসটাকে, এটা আমার সেন্টার, এই সেন্টারে রেখে এটাকে এমন ভাবে প্লেস করতে হবে যেন এইটা আর এইটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা যখন এইভাবে থাকবে তবেই দুজনে ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকবে, তাছাড়া তো ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকা পসিবল না। আমি যদি বলি এইটাকে আমি এইখানে রাখবো, তাহলে এর ম্যাক্সিমাম ডিস্টেন্স হলো কি? হলো না। আমি যদি বলি এইখানে রাখবো, ম্যাক্সিমাম ডিস্টেন্স হলো কি? হলো না। একমাত্র এই দুটোর মাঝখানে যদি 180 ডিগ্রি গ্যাপ থাকে তবেই দুটো আমার ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে। যদি ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে তাহলে এটা দেখতে কেমন হচ্ছে? তাহলে এটা দেখতে কেমন হচ্ছে? এটা লিনিয়ার স্ট্রাকচার না?
এটা লিনিয়ার স্ট্রাকচার না, তাহলে এদের জিওমেট্রিটাকে আমরা বলবো লিনিয়ার। মানে কেমন দেখতে হবে? লিনিয়ার। ঠিক কেমন দেখতে হবে? লিনিয়ার, মানে এরকম দেখতে হবে, সোজা 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 হবে, লিনিয়ার। এদের দুজনের মধ্যে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। এখানে লিখে দিলাম অ্যাঙ্গেল। এখানে আমি অ্যাঙ্গেলও কিছু লিখে দিচ্ছি, যেগুলো পারবো লিখে দিচ্ছি, যেগুলো হবে না সেটা পরে দেখা যাবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার যদি লোন পেয়ার আর বন্ড পেয়ার প্লাস করলে 3 হয়, তার মানে এখন আমার কাছে একটা সার্কেল আছে এরকম, যেখানে আমাকে 3টে রাখতে হবে। মানে এইখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, তবে তো 3টের মধ্যে গ্যাপটা সিমিলার হবে। 3টের মধ্যে গ্যাপটা সিমিলার মানে কি, সবকটা 120 ডিগ্রি হতে হবে। আর এই শেপটাকে আমরা বলবো এটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল আর কি একটা প্লেনের উপরই আছে, কোনো 3D নেই, এখানে কোনো 3Dর ব্যাপার নেই, তাই জন্য এটাকে আমরা বলবো ট্রায়াঙ্গুলার প্লেনার। আর এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমার হতে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার প্ল্যানার হলো। ওকে, নেক্সট যদি হয় চারটে, চারটে কি করে হতে পারে? হয় তোমার চারটে এরকম করে প্লেনেও চারটে হতে পারে, এরকম এরকম হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? স্কোয়ার প্লেন আছে। লাইন টেনে দিই, নাহলে আবার তোমরা গুলিয়ে যাবে। এইভাবে হতে পারে, আবার এইটা অনেকটা এইভাবে হতে পারে। ধরো একটা 3D আছে এরকম করে, একটা এরকম পিছনের দিকে আছে, একটা এরকম সামনের দিকে আছে, আর একটা এরকম আছে। মানে ধরো আমি যদি পেন দিয়ে তোমাকে বোঝাতে চাই, ধরো এইরকম একটা স্ট্রাকচার, এইরকম একটা স্ট্রাকচারও হতে পারে, এরকম একটা স্ট্রাকচারও হতে পারে। একটা উপরে আছে, তাহলে প্রত্যেকটা ম্যাক্সিমাম ডিসটেন্সে থাকে। এই দেখো, এটা একটা 3D স্ট্রাকচার। স্কোয়ার এটা তো হতে পারে, এটা হলে কি হবে, এটা তোমার প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে, মানে এইরকম চার চৌকো টাইপের জিনিস হবে। কিন্তু এইটাও তো হতে পারে, দিস ইজ অলসো পসিবল স্ট্রাকচার। তা এই দুটো স্ট্রাকচারই কিন্তু এখানে আমাদের পসিবল হয়েছে। তাই জন্য এইটা যখন হবে তখন এইখানে আমাদের 90 ডিগ্রি করে হবে, আর এইখানে যখন হয় ওই মোটামুটি 180.28 এরকম হয়। তো এইখানে আমাদের দুটো স্ট্রাকচার পসিবল। প্রথম স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, যেটা পসিবল। স্কোয়ার প্ল্যানার হলে 90 ডিগ্রি হবে। আর যদি হয় টেট্রাহেড্রাল, এই যে চার চৌকো জিনিসটা বললাম এটাকে বলি আমরা টেট্রাহেড্রাল। এইটা আমাদের মোটামুটি 109 ডিগ্রি করে দেবো, আচ্ছা 109 ডিগ্রি করে। ঠিক আছে, ওরকম করেও কিন্তু একটা পসিবল হয়। ঠিক আছে, চারটে অবধি হলো। এবার আমাদের পালা 5 নম্বরের। আমাদের পালা 5 নম্বরের। এবার 5 নাম্বারটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, এবার 5টা আছে, এইটাতে আমি বলেছিলাম এটা একটা পসিবল, এটা একটা পসিবল। 5টার জন্য কি কি পসিবল? 5টার জন্য একটা পসিবল স্ট্রাকচার দেখো। আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরো এখানে কোনো একটা মেন অ্যাটম আছে, এইটা আমরা স্ট্রাকচারটাকে, কিন্তু এটা দেখতে তো এরকম, কিন্তু ফিজিক্যালি মানে চোখের সামনে কেমন দেখতে লাগবে সেটা আমরা চেষ্টা করি। চলো, ধরো এই দুটো আমার সোজাসুজি আছে, এই দুটো আমার সোজাসুজি আছে। হ্যাঁ, ভালো করে দেখবে, এই দুটো আমার সোজাসুজি আছে। এবার এই তিনটে আছে, এই তিনটে আছে, দেখো এই তিনটে আছে, এই যে তিনটে আছে এই তিনটের মাঝখানে 120 ডিগ্রি করে আছে, এবং এইটা এটার মাঝখানে 90 ডিগ্রি করে আছে, আর এইটা এটা 180 ডিগ্রিতে আছে। মানে দেখো, একটা উপরে একটা নিচে এরকম লেগে গেছে। আর এইরকম একটা ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল তোমার এখানে প্লেন হয়ে আছে। মানে একটা তোমার ট্রায়াঙ্গেল আছে এরকম, একটা তোমার ট্রায়াঙ্গেল আছে এরকম, তার মাঝখানে একটা উপরে একটা এরকম নিচের দিকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, উপরে একটা, উপরে। দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল, উপরে একটা নিচে একটা। বুঝতে পেরেছো কেমন ব্যাপারটা বললাম? বুঝতে পেরেছো কেমন ব্যাপারটা বললাম? এ দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এ দেখো, তিনটে ট্রায়াঙ্গেল। তোমরা প্রথমে কি করবে, এসব বাদ দাও। তোমরা প্রথমে ট্রায়াঙ্গেল করে নিলে, এই একটা ট্রায়াঙ্গেল, তোমার ট্রায়াঙ্গেল করে জিনিসটা সোজা করে, সোজা করে উপরে একটা দিয়ে দিলে আর নিচে একটা দিয়ে দিলে। দিস ইজ কল, 5 জনের জন্য যে হবে সেটা এরকম টাইপের স্ট্রাকচার হবে। দিস ইজ কল ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। এটা তোমার স্ট্রাকচারটার নাম হয়ে যাবে ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল।
কেন? তোমার প্রথম কথা, যেটা ট্রায়াঙ্গেলটা আছে, এইখানে তোমার একটা, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এটা তোমার প্লেন শিটের ট্রায়াঙ্গেলটা, এইখানে একজন আছে, এইখানে একজন আছে। এবার তুমি যদি ভালো করে অবজার্ভ করো, তাহলে এইখান থেকে একটা, এটা পিরামিড, এটা একটা পিরামিড, মানে এরকম একটা পিরামিড হচ্ছে, যেটা সেন্টারটা এইখানটায়, আবার নিচের দিকে একটা আছে, এটারও সেন্টারটা এখানটায়। মানে দুটো পিরামিড একসাথে এরকম ওভারল্যাপ করে আছে, দুটো পিরামিড একসাথে এরকম করে ওভারল্যাপ করে আছে। দেখো এই একটা পিরামিড হলো, এই দেখো এটা এটা এটা, একটা দুটো তিন, একটা দুটো তিনটে, আর এখানে একটা দুটো, আর এখানে তিনটে। দেখো ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার একটা পিরামিডাল, দুটো পিরামিডাল, ওই জন্য ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল। তাহলে ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল যদি হয়, এই যে প্রথম, এই যে উপর নিচে আছে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আর এই যে তিনটে আছে এইগুলো এক একটাতে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। মানে তোমাকে কি বললাম, এই যে তিনটে ট্রায়াঙ্গেল হচ্ছিল, তিনটে ট্রায়াঙ্গেল হচ্ছিল, এই ট্রায়াঙ্গেল তিনটার মধ্যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছিল। আর বাকি যে ট্রায়াঙ্গেল হওয়ার পর বাকি যে এখানে একটা জুড়লো, আর নেক্সট যেই পিছনে আর একটা এরকম করে জুড়ে গেল, যখন এরকম ছিল, এই যে ট্রায়াঙ্গেলটা প্রথমে ছিল এখানে 120 ডিগ্রি হলো, ট্রায়াঙ্গেলে 120 ডিগ্রি, যখন এরকম করে জুড়ে গেল, পিছনে আর একটা জুড়লো, বাট ওটা আমি দেখাচ্ছি না, জাস্ট তোমরা বুঝে নেবে, পিছনে একটা জুড়লো, এর সাথে এর 90 ডিগ্রি হয়ে গেল, এর সাথে এর 90 ডিগ্রি, এর সাথে এর 180 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে মেনলি আমাদের যে ব্যাপারটা দাঁড়ালো, সেটা হচ্ছে এইখানে অ্যাঙ্গেলটা তোমার দু টাইপের অ্যাঙ্গেল হবে, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 120 ডিগ্রি। বোঝা গেল হ্যাঁ কিনা? কে কে অ্যাটম আসবে পরে আমরা দেখবো, ঠিক আছে? এখন আমরা শুধু শেপ স্ট্রাকচার ডিটারমাইন করছি। নেক্সট, যদি থাকে ছটা, যদি থাকে ছটা, তাহলে কি হতে পারে? ছটাকে আমরা কিভাবে প্লেস করতে পারি? এরকম করে প্লেস করতে পারি 1 2 3 4 5 6। হ্যাঁ, এইভাবে আমরা প্লেস করতেই পারি, কোনো সমস্যা আছে? যদি এইভাবে আমরা প্লেস করি, ম্যাক্সিমাম ডিস্টেন্সে কিন্তু হচ্ছে না, তখন কিন্তু 3D স্ট্রাকচারের প্রয়োজন হয়ে যাবে। এরকম করে যদি আমরা সিঙ্গেল প্লেনে করি, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে? যদি আমরা 360 বাই 1 2 3 4 5 6 করি, তাহলে 60 ডিগ্রি করে হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল। তো 60 ডিগ্রি ইজ নট এনাফ, 60 ডিগ্রি ইজ নট এনাফ। তো 60 ডিগ্রি করে তো করা যাবে না বাবা। তাহলে প্ল্যানার স্ট্রাকচার 6 হবে না, আমাকে করতে হবে 3D স্ট্রাকচার। চলো 3D স্ট্রাকচার করে দেখি কিভাবে কি করা যেতে পারে। সেম জিনিস করব। এবার যেটা করব সেটা হচ্ছে, তখন আমরা ট্রায়াঙ্গেল করেছিলাম, তখন আমরা ট্রায়াঙ্গেল করেছিলাম, এখন যেটা করব স্কোয়ার করে নেব। এখন যেটা করব স্কোয়ার টাইপের করে নেব, মানে এরকম, এরকম স্কোয়ার টাইপের করে নেব, ঠিক আছে? এরকম স্কোয়ার হলো, এরকম স্কোয়ার হলো, মানে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি করলাম এরকম একটা চারচৌকো স্কোয়ার, যে এইখানে একজন মাঝখানে অ্যাটম থাকবে, এইখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম। বোঝা গেল? প্রথমে একটা স্কোয়ার করলাম, চারটের জন্য হয়ে গেল, প্রত্যেকটা 90 90 90 ডিগ্রিতে আছে। এবার আমি জুড়বো এইখানে একটা, এখানে একটা জুড়লাম, আর লাস্টে জুড়বো এখানে একটা, ঠিক আছে? সরি, আমার আগুলের এত ক্যাপাসিটি নেই, এই জন্য হচ্ছে না, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? প্রথমে এরকম চারটে করেছিলাম, এখানে একটা জুড়েছি, এখানে একটা জুড়েছি, তার মানে এখন দেখো এইটার সাথে এটা 90 ডিগ্রি, এগুলো সব 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 90 ডিগ্রি, এভরিথিং ইজ 90 ডিগ্রি। প্রথমে আমরা 60 ডিগ্রি হচ্ছিল, দ্যাট ইজ নট এনাফ। আমি কি বলেছিলাম? প্রসলেট নাম্বার 3 বা 2 যাই বলো তুমি, সব জায়গায় একই জিনিস আমি বলেছি, যে ম্যাক্সিমাম ডিস্টেন্সে লোন পেয়ার বন্ড পেয়ার থাকতে হবে অতি অবশ্যই, হ্যাঁ কিনা? বুঝতে পেরেছ? তার মানে এই স্ট্রাকচারটাই একমাত্র পসিবল হবে। এই স্ট্রাকচারটাকে আমরা বলি অক্টাহেড্রাল স্ট্রাকচার। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ অক্টাহেড্রাল স্ট্রাকচার। মানে এরকম একটা থাকবে, এরকম একটা থাকবে, একটা এরকম উপর দিক দিয়ে উঠে থাকবে, ঠিক অপর দিকে একটা এরকম নিচের দিকে নেমে থাকবে, ঠিক আছে? দিস স্ট্রাকচার ইজ কল্ড অক্টাহেড্রাল স্ট্রাকচার, এবং প্রত্যেকটাতে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল হওয়াটা দরকার, হলে তো ভালো, মানে একটু আধটু এদিক ওদিক হয়, বাট মোটামুটি 90 ডিগ্রি করে থাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমাদের স্ট্রাকচার ওয়াইজ জ্ঞান হয়েছে, আশা করি স্ট্রাকচার ওয়াইজ জ্ঞান হয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে, যতক্ষণ না তোমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না করছো ততক্ষণ কিচ্ছু হবে না। চলো এবার আমরা
করব, মলিকিউল নেবো আর ভাঙবো তাদেরকে। এক কাজ করি, এগুলো রাখি, এইখানগুলো সব ইরেজ করে দিই, এগুলো সব ইরেজ করে দিই। এক কাজ করি, অ্যাঙ্গেল গুলো ইরেজ করে দিই, কারণ ফালতু ফালতু অ্যাঙ্গেল গুলো লিখে লাভ নেই। অ্যাঙ্গেল গুলো তোমরা লিখে নিয়েছো আশা করি। চলো, এটা আমাদের লেখা আছে। ওকে, লিনিয়ার স্ট্রাকচার তো দেখিয়ে দিয়েছি। ট্রায়াঙ্গুলার যদি স্ট্রাকচার বলো BF3, তাহলে দেখো BF3 এরকম ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার হবে, কারণ না এখানে কোনো লোন পেয়ার আছে না কোনো বন্ড পেয়ার আছে, সব বন্ড পেয়ার আছে, তাহলে বন্ড পেয়ারই শুধু আছে তিনটে। এটা তোমার ট্রায়াঙ্গুলার প্ল্যানার স্ট্রাকচার হয়ে গেল। আর এখন এক্সাম্পল মনে পড়ছে না, চলো যদি পরে মনে পড়ে তো বলবো। হ্যাঁ, AlCl3, ঠিক আছে। আচ্ছা, এবার বানাবে কি করে AlCl3 স্ট্রাকচার? আমি লুইস ডট স্ট্রাকচার, আমি বারবার বলছিলাম লুইস ডট স্ট্রাকচার বলতে। দেখো বানাবো কি করে। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সে কটা? তিনটে। ক্লোরিনের ভ্যালেন্সে কটা? তিনটে। ক্লোরিনের জন্য 3 7 21টা, কটা হলো টোটাল? 24টা। সরি, হ্যাঁ 24। তাহলে অ্যালুমিনিয়াম আমার সেন্টার, তিনটে ক্লোরিন, কটা হয়ে গেল? 1 2 3 6টা, 6টা বাদ, তার মানে বাকি থাকে 18টা। 18টাকে ভাগ করে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। স্ট্রাকচার হয়ে গেল, কোনো সমস্যা? একদমই নয়। স্ট্রাকচার হয়ে গেল। যখন দেখছো এর কাছে কোনো লোন পেয়ার নেই, সব বন্ড পেয়ার আছে, তো ম্যাক্সিমাম ডিসটেন্স থাকবে, মানে 120 ডিগ্রি থাকবে, তার মানে হয়ে যাবে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। কাজ শেষ। ঠিক আছে, নেক্সট আমরা একটা স্কোয়ার প্ল্যানার টেট্রাহেড্রাল একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, চলো। CH4, দেখো আমি একটা কথা বলি, স্কোয়ার প্ল্যানার আমি কি বলেছিলাম, সব 90 ডিগ্রিতে থাকবে যদি প্ল্যানার হয়। এইখানে তোমার 109 ডিগ্রিতে। তো তোমার কি মনে হয় সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে এক্সিস্ট করতে চাই তো সবাই ম্যাক্সিমাম ডিস্টেন্সে এক্সিস্ট করতে চায় তো। এইটা এক্সিস্ট করে, হ্যাঁ করে, আনফরচুনেটলি করে, কিন্তু খুব একটা বেশি করেন না। খুব দায়বদ্ধতা না হলে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয় না, বুঝতে পেরেছো? দেখাবো কখন স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয়, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো এইখানে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার 109 ডিগ্রি। আচ্ছা, টেট্রাহেড্রাল জিওমেট্রি আর কারো কারো হবে, এটা টেট্রাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা ধরো H2O, ধরো H2O, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, তাহলে এখানে আমার লোন পেয়ার কটা? দুটো। বন্ড পেয়ার কটা? দুটো। তাহলে টোটাল হয়ে গেল 4টে, মানে টেট্রাহেড্রাল জিওমেট্রি হওয়া উচিত ছিল, টেট্রাহেড্রাল জিওমেট্রি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো টেট্রাহেড্রাল দেখতে লাগছে না বাবা। কিরকম দেখতে লাগছে? একটু কেমন ভাবে দেখতে লাগছে না? তার কারণ হচ্ছে, দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু টেট্রাহেড্রাল, মানে তোমার জিওমেট্রি ইজ টেট্রাহেড্রাল, এখানে কোনো ডাউট নেই। বাট তুমি যখন স্ট্রাকচারটা আঁকছো তখন তুমি দেখছো এটা টেট্রাহেড্রাল হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে লোন পেয়ার প্রেজেন্ট আছে। যদি সব জায়গায় যদি যদি সব এইগুলো কখন এক্সাক্ট স্ট্রাকচার ফরমেশন হয় কখন? যখন সব জায়গায় শুধু বন্ড পেয়ার থাকবে, যখন কোনো লোন পেয়ারের এক্সিস্টেন্স থাকবে না, তখন জিওমেট্রিটাই তোমার সেভ হবে। আমি তোমাকে কি বলছি শোনো, এর জিওমেট্রি CH4, এর জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, এর জিওমেট্রি টেট্রাহেড্রাল। আর এই যে শেপও তোমার হচ্ছে টেট্রাহেড্রাল। একটা শেপ আর জিওমেট্রির মধ্যে আবার ডিফারেন্সটা বুঝে নাও। জিওমেট্রি যেটা আমরা ক্যালকুলেট করি, যে আমার লোন পেয়ার বন্ড পেয়ার কত হচ্ছে, তার অনুযায়ী আমার জিওমেট্রি কি হবে, দ্যাট ইজ ক্যালকুলেটেড। বাট শেপ মানে আমি চোখে দেখছি কিরকম জিনিসটাকে, আমার জিওমেট্রি দরকার নেই, আমি চোখে যেটা কি দেখছি সেটা হচ্ছে আমার শেপ। তো এটা জিওমেট্রি টেট্রাহেড্রাল, দেখছিও এটাকে আমি টেট্রাহেড্রাল টাইপের। অক্সিজেন H2O মলিকিউল, এর জিওমেট্রি তো অবশ্যই টেট্রাহেড্রাল, এর জিওমেট্রি তো অবশ্যই টেট্রাহেড্রাল, কোনো ডাউট নেই। কিন্তু এর শেপটা কি হবে? এর শেপটা কি টেট্রাহেড্রাল দেখতে লাগছে? যখন তুমি চোখে দেখবে তখন লোন পেয়ার গুলোকে তো দেখতে পাবে না। যখন তুমি এই জিনিসটাকে মাইক্রোস্কোপে চোখে দেখবে তখন তুমি লোন পেয়ার গুলোকে দেখতে পাবে না, লোন পেয়ার গুলো ইনভিজিবল হয়ে যাবে। যদি লোন পেয়ার গুলো ইনভিজিবল হয়ে যায় তখন আমার কাছে কিরকম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ? এরকম স্ট্রাকচার একটা দেখতে পাচ্ছ। এইরকম স্ট্রাকচারকে বলে বেন্ট শেপ। তাহলে এইখানে তোমার শেপ হয়ে যাবে বেন্ট। যখন এটা হচ্ছে প্ল্যানার শেপ, যদি প্ল্যানারটা একটু বেঁকে এরকম বেন্ড হয়ে যায় তাহলে এটাকে বলবো আমরা বেন্ট শেপ। আচ্ছা, লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে একটা বেন্ট শেপ পাওয়া যেতে পারে না? লিনিয়ার স্ট্রাকচারের মধ্যে একটা বেন্ট শেপ পাওয়া যেতে পারে না? কোনোদিন পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে যার লোন পেয়ার বন্ড পেয়ার প্লাস টুলে 2 আছে তার কোনোদিন বেন্ট শেপ হতেই পারে না, তার কোনোদিন
বেন্ড শেপ হতেই পারে না। ট্রায়াঙ্গুলার প্ল্যানারে হতে পারে, পরে দেখবো যদি হয় তো আমরা চেষ্টা করবো বানানোর। তাহলে এটা আমাদের হয়ে গেল বেন্ড শেপ, জিওমেট্রি টেট্রাহেড্রাল কিন্তু শেপ বেন্ড। কেন? আমার লোন পেয়ারগুলোকে আমি দেখতে পাচ্ছি না। চলো আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল নিয়ে বুঝবো। ধরো NH3 স্ট্রাকচার এঁকে দাও। আর নাইট্রোজেনের হচ্ছে 5, হাইড্রোজেন 3টে আছে তো 3, মোটামুটি 8টা। তাহলে নাইট্রোজেন হয়ে গেল 1 2 3, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 3টের জন্য 6 কেটে দাও, তাহলে দুটো লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার। তাহলে এটা তোমার তিনটে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, তাহলে হয়ে গেল চারটে। মানে তোমার জিওমেট্রি যেটা হয়ে গেল সেটা হয়ে গেল তোমাদের টেট্রাহেড্রাল। তোমাদের জিওমেট্রি হলো টেট্রাহেড্রাল ইজ দ্য জিওমেট্রি হলো। বাট তুমি যখন শেপের কথা বলছো তখন তো তুমি এটা এরকম দেখতে পাচ্ছ, তখন তুমি লোন পেয়ারটাকে দেখতেই পাচ্ছ না, চোখ দিয়ে খালি চোখে লোন পেয়ার দেখতে পাচ্ছ না। তখন তুমি কি দেখতে পাবে? এরকম টাইপের স্ট্রাকচারটাই শুধুমাত্র দেখতে পাবে, উপরের স্ট্রাকচারটা গায়েব হয়ে যাবে, লোন পেয়ার দেখতে পাচ্ছ না, শেপ হয়ে যাবে। এটা কি ধরনের দেখতে? এটা ট্রায়াঙ্গুলার টাইপের দেখতে। তো তুমি এটা লিখে দেবে, কি লিখতে পারো? ট্রায়াঙ্গুলার শেপ ট্রায়াঙ্গুলার। আমি বারবার বলছি এগুলোকে মুখস্থ করার দরকার নেই, একদমই মুখস্থ করার দরকার নেই, নিজে বুঝে কাজ করবে। এটা আমার মুখস্থ করার দরকার, আমি মুখস্থ করেছিলাম কোনো ভাবে মুখস্থ না, আমি তোমার সামনে বার করলাম, তোমার সামনে লিখলাম, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা চলো আরো কিছু দেখি। নেক্সট PCl5 বলো কি করে স্ট্রাকচার রাখবো? ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, ক্লোরিনের 7টা করে, তো 5 7 35টা, তার মানে 40টা টোটাল ইলেকট্রন আছে। আর স্ট্রাকচারটা এঁকে ফেলো এরকম 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 এরকম, Cl 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 Cl। তার মানে যদি 5টা হতে 5টা 10টা বাদ চলে গেল, 30টা থাকে। 30টা যদি প্রত্যেকটাতে তুমি রাখো তাহলে সবাই 6টা করে পায়। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দিস ইজ দ্য PCl5 স্ট্রাকচার। স্যার PCl5 এর স্ট্রাকচার তোমার হয়ে গেল এইরকম। তাহলে দেখো এখানে বন্ড পেয়ার, ফসফরাসের কোনো লোন পেয়ার নেই, কারণ ভ্যালেন্সি ছিল 5, সবকটা ভরে গেছে। তাহলে এখানে শুধুমাত্র বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার 5টা, তার জন্য 5 হয়েছে। যদি শুধুমাত্র বন্ড পেয়ারের জন্য হয় তার মানে ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। এটা তোমার জিওমেট্রি। এখানে কি হয়ে যাবে? জিওমেট্রি ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল হয়ে যাবে। ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, ট্রায়াঙ্গুলার এরকম করে লিখে দিলাম। আর শেপটাও তোমার হয়ে যাবে ট্রাই বাই, এরকম লিখে দিলাম। তোমরা একটু বুঝে নাও, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, ঠিক আছে? হলো। নেক্সট আমরা দেখব SF4। SF4। আচ্ছা স্ট্রাকচারটা এখানে আগে, সালফারের কটা? 6টা, তা F4 করে দাও। 1 2 3 4 5, তাহলে একটা F, দুটো F, তিনটে F, চারটে F। আচ্ছা, আর এখানে একটা লোন পেয়ার। তাহলে দেখো এইটা একটা স্ট্রাকচার পসিবল, যেখানে আমার একটা লোন পেয়ার থাকবে। দেখো এই টাইপের স্ট্রাকচারে, যখন এই টাইপের স্ট্রাকচার হয়ে যায়, এই টাইপের স্ট্রাকচারে 3 ধরনের জিনিস পসিবল হয়। এইটা পসিবল, এইটাকে আমরা বলি, ধরো এটা আমার পজিশন 1। দেখো আমরা কি বলেছিলাম, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল পজিশনটা কি রকম? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডালের পজিশনটা কি রকম? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডালের পজিশনটা আমরা বলেছিলাম এরকম টাইপের, যেখানে আমার একটা ট্রায়াঙ্গেল থাকবে এরকম, যে ট্রায়াঙ্গেলটা F F F, 3টে F আছে এখানে, আর এইখানে একজন থাকবে, আর পিছনে তোমার আরেকজন এরকম থাকবে, ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। এবার তোমার এই যে লোন পেয়ারটা আছে, এখন তো এরকম আছে, ঠিক আছে? এখন যে লোন পেয়ারটা আছে সেটা হয় এই পজিশনে থাকবে, হয় এই পজিশনে থাকবে। এই যে ট্রায়াঙ্গুলার পজিশনটা আছে, হয় এই পজিশনে লোন পেয়ারটা থাকবে, আর না হলে এই যে উপর নিচে পজিশনটা আছে এই পজিশনে থাকবে। দেখো হয় এই তিনটের মধ্যে কোথাও একটা লোন পেয়ারটা থাকবে, আর না হলে এই উপর নিচের মধ্যে কোথাও একটা লোন পেয়ারটা থাকবে। এইটুকু কি মাথায় ঢুকেছে? মানে আমি বলতে চাইছি 3টেকে যদি ভাগ করে দাও, এটাকে একটা ভাগ করে দাও, দিস ইজ আ ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল ভাগ করে দিচ্ছ, এটা একটা ট্রায়াঙ্গেল ভাগ করে দিচ্ছ, আর এটা একটা
উপর নিচে ভাগ করে দিচ্ছ। তার মানে এখন আমার কাছে দুটো জায়গা আছে যেখানে আমার লোন প্যাডটা থাকতে পারে। হয় এইখানে আমার মাঝখানে যে আছে এইখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানের মধ্যে কোথাও একটা থাকতে পারে। এখানে আমি বলছি পজিশন 1, আর এই যে ট্রায়াঙ্গুলার শেপটা আছে এইখানের মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারে, এটা আমার পজিশন 2। তো প্রথমে আমি এক কাজ করছি, প্রথমে আমি পজিশন 1 এ আমি রেখেছি। পজিশন 1 এতে আমি ইলেকট্রন যে লোন পেয়ারটা আছে সেখানে রেখেছি, ঠিক আছে। আর আরেকটাতে আমি কি করেছি, উপর নিচে দুটোতে রেখেছি, এইখানের মধ্যে একটাতে এফ রেখেছি, একটা লোন পেয়ার রেখেছি। দেখো এইটা SF4 মানে দেখো একটা লোন পেয়ার আছে, এখানে বন্ড পেয়ার কটা, বন্ড পেয়ার হচ্ছে 4টে, লোন পেয়ার কটা, লোন পেয়ার একটা, তাহলে 5টা। দেখো জিওমেট্রি তো এখানে তোমার তোমার যে জিওমেট্রিটা হবে সেটা তোমার ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল হবে। জিওমেট্রিটা তো ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, এটা তো মানে হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। বাট আই এম টকিং অ্যাবাউট দ্য শেপ, যে শেপটা আমার কি হবে, শেপটা কি হবে, কারণ এখানে আমার লোন পেয়ার আছে। তো শেপটাকে আইডেন্টিফাই করার জন্য তোমাকে আগে মোস্ট স্টেবল স্ট্রাকচার ফাইন্ড করতে হবে, যে লোন পেয়ারটা আমার এই পজিশনে বেশি স্টেবল না এই পজিশনে বেশি স্টেবল, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? মানে এই সোজাসুজিতে বেশি স্টেবল লোন পেয়ারটা না এই পজিশনগুলোতে বেশি স্টেবল লোন পেয়ারটা, ঠিক। চলো দেখা যাক, এটা আমার লোন পেয়ার, এইগুলো সব আমার বন্ড পেয়ার। তাহলে এইখানে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে ডিস্টেন্স কতটা, আমি বলেছিলাম 120 ডিগ্রি, ঠিক। লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে 120 ডিগ্রি ডিস্টেন্স হলো। আচ্ছা এক কাজ করি, এইখানটা আমি এফটাকে রাখি, তাহলে সব থেকে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। 120 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আর এইখান থেকে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে কি সমস্যা, 90 ডিগ্রি, লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে 90 ডিগ্রি। তো এইখানে দেখো এখানে বন্ড আছে, এখানে লোন পেয়ার আছে, এখানে বন্ড পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, তাই এখানে 90 ডিগ্রির ব্যাপার। এখানে লোন পেয়ার আছে, এখানে বন্ড পেয়ার আছে, এখানেও তোমার বন্ড পেয়ার আছে, এখানে তোমার 90 আছে, এখানে তোমার 120 আছে। তো তুমি বলো এবার নিজে থেকে, এখানে শুধুমাত্র 90 পসিবল, এই পজিশনে রাখলে সব জায়গায় লোন পেয়ার বন্ড পেয়ার অনলি 90 ডিগ্রি ইজ পসিবল, কারণ এই লোন পেয়ারটা এই বন্ড পেয়ারগুলোর সাথে সবার সাথেও যদি ক্যালকুলেট করে হলো সব জায়গায় 90 ডিগ্রি বেরোবে। বাট এইখানে যদি থাকে তাহলে এইখানের সাথে তুমি যদি করো তাহলে 90 ডিগ্রি বেরোবে। বাট বাকি যে ফ্লোরিন গুলো, ধরো এটা F1, এটা F2, এটা F3, তাহলে 90 ডিগ্রি বেরোবে F1 এর সাথে করলে, বা F2 আর F3 এর সাথে যদি তুমি করো তাহলে তো তোমার 120 ডিগ্রি বেরিয়ে গেছে। তাহলে এইখানে তো তোমার অ্যাঙ্গেলটা বেশি, তাহলে যদি আমার অ্যাঙ্গেলটা বেশি এখানে তো রিপালশনটা কম হবে, যদি আমার এখানে রিপালশনটা কম হবে এটা বেশি স্টেবল হবে, যদি এটা বেশি স্টেবল হবে তাহলে এটা কিন্তু আমার প্রমিনেন্ট স্ট্রাকচার হবে না, এটা আমার প্রমিনেন্ট স্ট্রাকচার হবে। বোঝা গেল কিনা, যদি বোঝা না যায় একটু রিভাইন্ড করে দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা আমার বেশি স্টেবল কনফার্মেশন, ঠিক। এবার যদি এইটা আমার বেশি স্টেবল কনফার্মেশন হয়, এটাকে আমার দেখতে কেমন লাগছে ভালো করে লক্ষ্য করো। এখন আমার জিওমেট্রি তো ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল হয়ে গেছে, বাট এটাকে দেখতে অনেকটা এরকম টাইপের হয়ে রয়ে গেছে। আর মানে যদি এটাকে একটু ঘুরিয়ে দাও, ছোটবেলায় খুব নাগরদোল্লায় চেপে এরকম করে একবার তুমি উঠেছো, একবার সে উঠেছে, একবার তুমি বসেছো তো সে উঠেছে, খুব করেছো না? তো দিস ইজ আ সিসঅ স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা শেপটা হয়ে যাবে, এটাকে আমরা বলবো শেপ, সিসঅ শেপ। দিস ইজ আ সিসঅ শেপ। সে এইখানে একজন বসলে এ উঠে যায়, এইখানে একজন বসলে এ উঠে যায়, ঠিক আছে, ছোটবেলায় খেলেছো। তো দিস শেপ ইজ কল্ড সিসঅ শেপ, সিসঅ স্ট্রাকচার। বোঝা গেল? ঠিক। মোটামুটি বাইপিরামিডাল দেখে নিয়েছি, এবার একটাই বাঁচে অক্টাহেড্রালটা। অক্টাহেড্রালে কিছু দেখি, হ্যাঁ চলো। নেক্সট আমরা দেখবো SF6। SF6টা একটু দেখার চেষ্টা করবো। SF6টা কি, খুবই সোজা। এখানে একটা F দাও, 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 এখানে একটা F দাও। যেমন বলেছিলাম অক্টাহেড্রাল, এর কটা লোন পেয়ার আছে, লোন পেয়ার 0, বন্ড পেয়ার 6টা, টোটাল 6টা। তাহলে তোমার জিওমেট্রি কি হয়ে যাবে, অক্টাহেড্রাল। আর এখানে তো শেপ, তোমার কোনো লোন পেয়ার প্রেজেন্ট নেই, যদি লোন পেয়ার প্রেজেন্ট না থাকে তখন শেপ আর জিওমেট্রি সেম সেম হয়, হয়ে গেল, ঠিক। নেক্সট BR-F5, BR-F5। तो BR के माঝে রাখো, BR-F5 কে মাঝে 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 রাখ
বি আর এফ ফাইভ। প্রথমে আমাকে দেখতে হবে যে কি হচ্ছে। পাঁচটা প্রথমে বন্ড বানিয়ে, 1 2 3 4 5, একটা এফ, দুটো এফ, তিনটে এফ, চারটে এফ, পাঁচটা। প্রথমত আমাকে জানতে হবে কি আছে না আছে। তা বিআর এর তো 7টা, 5 জনের সাথে কানেক্ট আছে, মানে একটা লোন পেয়ার এখনো পিছনে আছে। বিআর এর ভ্যালেন্সি কত? 7। দেখো 5 জনের সাথে কানেক্ট আছে, তাহলে একটা লোন পেয়ারই বেঁচে থাকে। তাহলে আমার এখানে বন্ড পেয়ার কটা হচ্ছে? বন্ড পেয়ার হচ্ছে 5টা, লোন পেয়ার হচ্ছে একটা, মানে জিওমেট্রি 6। তার মানে এটা শেপ তো তোমার তোমার জিওমেট্রি তোমার অক্টাহেড্রাল আছে। চলো অক্টাহেড্রাল জিওমেট্রিতে প্লেস করা যাক। তাহলে একটা এফ এখানে, 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 আর একটা লোন পেয়ার এখানে থাকবে। এইটা একটা পসিবল স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ কি না? আর একটা পসিবল স্ট্রাকচার হতে পারে এইখানে থাকবে বি আর এফ। তাহলে দুটো স্ট্রাকচারের মধ্যে আমাকে পসিবিলিটি খুঁজতে হবে। ঠিক আছে, চলো একটা লোন পেয়ার আছে তো 5 আর 7, ঠিক। এইখানে এইখানের সাথে তোমার বন্ড অ্যাঙ্গেলটা, যেটা আমি বলেছিলাম সব 90 করে। দেখো আমি তোমাকে বললাম সবকিছু অ্যাকুরেট হয় না। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, বি যখনই এরকম তোমার লোন পেয়ার আসবে অক্টাহেড্রালেতে,